হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই আনফিল্টার্ড। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটা শপিং মলে, যে মলটায় জামা কাপড়ের দাম বা অন্যান্য অনেক জিনিসের দাম কিন্তু ভীষণ রিজনেবল। সাধারণত বা সচরাচর আমরা জানি যে যে কোনো রকমের মলে গেলেই সেখানকার জিনিসের প্রাইস একেবারে গগনচুম্বী। যেমন ধরো সাউথ সিটি মল, মানি স্কোয়ার, ডায়মন্ড প্লাজা। তাও ডায়মন্ড প্লাজাটা খানিকটা রিজনেবল, তবে এই যে মলটায় আমি তোমাদেরকে আজকে নিয়ে এসেছি, এখানে জামা কাপড়ের দাম থেকে শুরু করে খাবার দাবারের দাম, এমনকি গয়নাকাটির দামও ভীষণই রিজনেবল, মোটামুটি কেনার যোগ্য। আর স্টাইলস তো এক সেবার কেক। তাহলে এটা কোথাকার মল এবং কোন মল, সেই সত্যিটা তোমাদের সামনে রিভিল করব খুব তাড়াতাড়ি। তার আগে তোমাদেরকে একটু ভালো করে এই মলের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে নিই। আমি গেছিলাম একেবারে সকাল ওই 11:30 নাগাদ। এই সময়তে মানে এর কিছুক্ষণ আগেই কিন্তু এই মলটা ওপেন হয়েছিল, সেই জন্যই আশেপাশের লোক সংখ্যা একটু কম দেখছো। না হলে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি জেনারেলি সমস্ত সাধারণ দিনেও এখানে যথেষ্ট পরিমাণে মানুষের ভিড় থাকে। বাইরের অংশটাই দেখতে ভীষণ সুন্দর, আর এরপরে শীতকালে বেশ সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল দিয়ে এন্ট্রান্সটা সাজিয়ে নিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মলে। এই মলের ভিতরে ঢুকেই প্রথম এবং প্রধান আকর্ষণ যেটা চোখে পড়বে, সেটা হচ্ছে এখানে কিন্তু মিনিসও তোমরা পাবে, মোমোসও তোমরা পাবে। আর রাদার তোমরা এখানে মোমোসও পাবে। আর বিভিন্ন রকমের চশমার দোকান, লেগিংসের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু যাবতীয় যা যা চাই সব কিছু একেবারে হাতের মুঠোতে বলা যেতে পারে। 5তলা মল, এটা পুরোটাই শাড়ি নয়, আর এটা 5তলা হলেও এখানে কিন্তু পুরোটাই নেসেসারি জিনিসপত্র দিয়ে ভরা। এই অংশটা কিন্তু বাচ্চাদের ভীষণ একটা প্রিয় অংশ। এই অংশে বাচ্চারা আসে এবং বিভিন্ন রকমের রাইডস যে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো চড়ে। এখন ঢাকা দেওয়া রয়েছে, কারণ সবে মাত্র দোকান খোলা হয়েছে, তাই চলে এসেছে হাতের সামনে ডমিনোজ। আর ব্যাপারটা ঠিক এমন নয় যে মল বলে এখানকার জিনিসের দাম বেশি, দামটা কিন্তু একই রকম রেখেছে। টাইটান আইটেরও শোরুম রয়েছে, আবার লেন্স কার্টেরও তোমরা দেখতে পেয়েছো। চলে এসো এই জায়গাটাতে। আগে হ্যাঁ, এখানেই কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস হচ্ছে অলংকারের বা গয়নাকাটির। স্পেন্সার্স রয়েছে বিশাল বড়, আর কিছু কুর্তির কালেকশনস এমনি রয়েছে, তোমরা দেখতেই পারো। এসক্যালেটার দিয়ে এরপরে টুকটুক করে আমি উঠে গেলাম হচ্ছে নেক্সট ফ্লোরটাতে। সেই ফ্লোরটাতে উঠেও কিন্তু তোমরা অনেক কিছু পাবে। এই যে 99-এর দোকানটা, এখানে কিন্তু অনেক জিনিসই 99 বা 99-এর কমেও তোমরা পেয়ে যেতে পারো, একদম সত্যি কথা বলছি। সেই জন্য এই মলটাতে কিন্তু তোমাদেরকে ভিজিট করতেই হবে। এখানে বেডিংয়ের জিনিসপত্র পাওয়া যাবে, তাও আবার ফ্ল্যাট 50% অফ বলছে। খাদিমসও তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এখানে এই শপিং মলটার মধ্যে তোমরা খাদিমসের শোরুমও পেয়ে যাচ্ছ। পার্টিকুলারলি এই দোকানটা এখনও ওপেন করা হয়নি, দেখা যাক। এখানে ফ্যাশন ওয়ার্ল্ড খুলেছে এবং এটা কিন্তু নতুন। আর খুলেছে বাজার কলকাতা। বিশ্বাস করবে না, বাজার কলকাতার যে বিশাল বড় এখানে আউটলেটটা খুলেছে, সেখানে কিন্তু স্টাইলসও এক্সেবার কি এক, আর জিনিসপত্রের দামও কিন্তু ভীষণ সুন্দর। তার উপর এখানে চলছে 50% সেল। তো সেই জন্যই বলবো, দেরি না করে ঝটপট কিন্তু এই মলটায় চলে এসো। এই মলটা হচ্ছে রঙ্গোলি মল, যেটা তোমরা বেলুড় স্টেশনে নেমে সোজা অটো ধরে, অথবা লিলুয়া স্টেশনে নেমেও সোজা অটো ধরে চলে আসতে পারো। অটোকে শুধুমাত্র বলবে যে রঙ্গোলি যাবে। আমি এসেছি উত্তরপাড়া থেকে এখানে, সেই জন্যে আমি কিন্তু টোটো ধরে বালিখাল থেকে সোজা একটা অটো করে, কিংবা ওখানে টোটোও পাওয়া যায়, সোজা চলে গেছি রঙ্গোলি মলে। এরপরে আমরা চলে এসেছি ফুড কোর্টে। এই ফুড কোর্টে কিন্তু সমস্ত রকমেরই দোকান মোটামুটি তোমরা দেখতে পেয়ে যাবে। নিচে ছিল ডমিনোজের একার আউটলেট, এখানে KFC রয়েছে, আরও সাউথ ইন্ডিয়ান খাবার বিভিন্ন রয়েছে, ওয়াও মোমো রয়েছে, ওয়াও চায়না রয়েছে। তার সাথে একটা নতুন নতুন বেঙ্গলি রেস্টুরেন্টও খুলেছে, আর রয়েছে কিন্তু এখানে চাই ব্রেক। তো যেটা আমার ভীষণ একটা চাহিদা থাকে, সেটা হচ্ছে চা না খেলে গলাটা কীরকম শুষ্ক শুকনো মরুভূমির মতো লাগে। তো সেই কারণে আমি অবশ্যই শুধুমাত্র চাই অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে খাবার দাবারের জায়গাটা কীরকম রয়েছে। তবে অবশ্যই এখানে একটা তোমাদেরকে ATM কার্ডের মতন ফুড কার্ড বানিয়ে নিতে হবে, এবং বানিয়ে নিয়ে তোমাদের অ্যাক্সেস করতে হবে। এখানে একটা হরর হাউস আছে,
যেটা তোমরা ভিজিট করতেই পারো। চাই ব্রেক থেকে আমি চা নিয়ে নিয়েছি। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে কোনো কোনো দোকান কিন্তু অনলাইনেও পেমেন্ট নেয়, তাদেরকে কিন্তু ফুড কার্ট দেখাতে হয় না। তাহলে আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবে এবং জানাবে যে আমাদের ভিডিও বা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। তোমরা পাশে থাকলে আমরা এগোতে পারবো। চলো, বাই।